রয় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 4-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 12 নম্বর প্রশ্নপত্র আজকে শুরু করব। এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 12 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা 158 পাতায় পেয়ে যাবে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ে। তো শুরু করছি। একের দাগের অঙ্ক কি বলছে দেখো, এক কথায় উত্তর দিতে বলেছে। কি আছে? কয়ের অঙ্কটা 12 এর কটি গুণনীয়ক আছে। 12-র কটা গুণনীয়ক আছে সেটা বার করার জন্য আমাকে আগে গুণনীয়ক গুলো বার করতে হবে। দেখো একের দাগের কয়েরটা, তাহলে 12-র গুণনীয়ক কোনগুলো? দেখো 12 এর গুণনীয়ক, গুণনীয়কগুলি হলো, তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলো? দেখো 12টাকে যদি আমি ভাঙি তাহলে প্রথমে 1 আর 12তে ভাঙতে পারবো, কারণ 1 গুণিত 12 12 হলো। আবার 12কে যেহেতু 12টা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙতে পারবো, 2 6 12। আবার 6টাও হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 3 6। তাহলে দেখো আমরা 1 লিখতে পারছি, 2 লিখতে পারছি, 3 লিখতে পারবো। আবার কি লিখতে পারবো? 2 আর 2 গুণ করলে 4 লিখতে পারবো, 3 আর 2 গুণ করলে 6 লিখতে পারবো, আর 12 লিখতে পারবো। তাহলে কটা হলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে উত্তরটা কি হবে? অতএব 12 এর 6টি গুণনীয়ক আছে। 6টি গুণনীয়ক আছে। ঠিক আছে, তাহলে 12-র কটি গুণনীয়ক আছে? 12-র 6টি গুণনীয়ক আছে। এরপরে ক্ষয়ের অঙ্ক বলছে 13 ও 17 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই যে 13 সংখ্যাটা রয়েছে আর 17 সংখ্যাটা রয়েছে, এই দুটোর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে তার জন্য কি করতে হবে? 13-র গুণিতক গুলো পরপর করে বার করতে হবে এবং 17-র গুণিতক পরপর করে বার করতে হবে। তো বার করার পরে যেটা মিলবে, যেগুলো মিলবে সেই মিলগুলোর মধ্যে সব থেকে যে ছোট সেটাই হয়ে যাবে ছোট সাধারণ গুণিতক। এখন ব্যাপার হচ্ছে 13টা হচ্ছে মৌলিক সংখ্যা, আবার 17টা হচ্ছে মৌলিক সংখ্যা, মানে এরা 13 এবং 17 আবার পরস্পর মৌলিক সংখ্যা। তোমাদের যদি না হয়ে থাকে টেক্সট বুকে, তাহলে এর পরে হয়তো আছে, সেটা শিখবে যে 13 আর 17 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের সব থেকে ছোট সাধারণ গুণিতক বার করতে গেলে 13 এবং 17 গুণ করে দিতে হবে। 13 ও 17, এখানে লিখি ও, এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক গুণিতক 13 গুণিত 17। তাহলে 13কে 17 দিয়ে গুণ করলে কত আসবে? 3 7 21-এর 1 হাতে 2, 3 1 3 আর 2 5, আবার 1 7 7, 1 1 8। তাহলে 7 আর 5 12, 2 হাতে 1, 1 1 2, তাহলে 221। তাহলে 221 সংখ্যাটা হয়ে যাচ্ছে এদের সব থেকে ছোট সাধারণ গুণিতক। অ্যান্সার। এরপরে গয়ের অঙ্কটা দেখো 0.9, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, মানে ভগ্নাংশ আকারে। তাহলে ওপরে 9 আর নিচে 10 হবে, কারণ দশমিকের পর একটা ঘর আছে, মানে নিচে একের পিঠে একটা শূন্য বসাবো, মানে 9/10। 9/10 হয়ে গেল সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। এরপরে ঘয়ের অঙ্ক 1/2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1/2 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম। আর 1/2, 1/2 মানে হচ্ছে হাফ, অর্থাৎ 1000-এর অর্ধেক। তাহলে এটা কত হয়ে যাবে? 500 গ্রাম। এই এরপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে 2/5 একটি ড্যাশ ভগ্নাংশ। এটাকে কি লিখবো?
সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, সামান্য ভগ্নাংশ। 0.1 হলো কি ভগ্নাংশ? এটাকে বলবো দশমিক ভগ্নাংশ। 1 ডজন কলার 1/4 অংশ সমান কটি কলা? দেখো 1 ডজন মানে কতগুলো? 1 ডজন মানে 12টি। ঠিক আছে, এবার 12কে 4 দিয়ে ভাগ করব, মানে 1/4 অংশ বলেছে, মানে তাহলে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4×3=12, মানে 3টি কলা হয়ে গেল। আর 180 মানে 180 মাসে কত বছর? তাহলে 180 কে আমি কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব, কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে 12×1 = 12 হলো। 8 থেকে 2 বিয়োগ করলে 6, 0, তাহলে 5×12=60, তাহলে কত হচ্ছে? 15 বছর হবে। এবার 3-এর দাগে কয়ের অঙ্কটা বলছে, এখানে বলে দিয়েছে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা পাশের খোপে লিখতে বলেছে। 1 কিলোগ্রাম তুলো আর 500 গ্রাম লোহার চেয়ে হালকা হয়। বলছে 1 কিলোগ্রাম তুলো 500 গ্রাম লোহার চেয়ে হালকা হবে কি করে? কারণ এটা 1 কিলোগ্রাম, এটা 500 গ্রাম। 1 কিলোগ্রামটা নিশ্চয়ই 500 গ্রামের থেকে কম হবে না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে। ভগ্নাংশের লব একই রেখে মানে ওপরটাকে একই রেখে হরটা যত বাড়ানো হবে মানটা কিন্তু কমবে, তাহলে এটাও মিথ্যা। মিলিমিটারকে সংক্ষেপে মিলিলি লেখা হয়, সত্য। আর 0.5 মানে হচ্ছে 1/2। কিভাবে আসছে দেখো, 5 মানে হচ্ছে 0.5 মানে 5/10, তাহলে 5×1 = 5, 5×2 = 10, তার মানে এটা হচ্ছে 1/2, তার মানে এটা সত্যই হয়ে গেল। এবার 4-এর দাগের সব বড় মাপের দৈর্ঘ্য স্কেল এবং ফিতে এবং বাটখারার সাহায্যে মাপা হয়। কিসের সাহায্যে? ফিতের সাহায্যে। বা এখানে কি বলেছে, নিচে দাগ দাও, ফিতের সাহায্যে। 3 কিলোমিটার 20 মিটার সমান কত মিটার? 3 কিলোমিটার মানে 3000 মিটার, আর তার সঙ্গে 20 যোগ করবে, 3020, 3020 মিটার। 5-এর গুণনীয়কের সংখ্যা, 5-এর গুণনীয়ক কি কি হবে দেখো, 1 হবে, 5 হবে, তাই তো? তাহলে 5, 1 আর 5, তাহলে কটা হচ্ছে? দুটো। কোন বস্তুর ভর পরিমাপের একক, কোন বস্তুর ভর পরিমাপের একক হচ্ছে মিটার আছে, গ্রাম আছে, লিটার আছে, গ্রাম হয়ে যাবে। এইবার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে বলেছে। গুণিতকের সংখ্যা, গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট নয়, অসংখ্য হয়। ঠিক আছে, গুণিতকের সংখ্যা অসংখ্য, আর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়। এক অঙ্কের জোড় সংখ্যাগুলির সমষ্টি। এক অঙ্কের জোড় সংখ্যা মানে 2 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 8, 8 আর 2 10, 6 আর 4 10, মানে 20, তাহলে এটার সঙ্গে এটা হলো। আর এক অঙ্কের বিজোড় সংখ্যাগুলির সমষ্টি দেখো, 1, 3, 5, 7, 9, 9 আর 1 10, 7 আর 3 10, আর 5 মানে 25, মানে এই হয়ে গেল। এরপরে ফাঁকা ঘরে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাতে বলেছে। দেখো 15/17 মানে এটা 1-এর থেকে কম, এটা 1, তার মানে এই হলো, মানে যে দিকটা ছোট সেদিকটা সরু দিকটা হবে। 7/13, 7/18, দেখো লব দুটো সমান, তাহলে নিচের যেটা বেশি হবে সেটা কম, তাহলে এই হলো। দেখো এটা 9/5, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, মানে 9কে 5 দিয়ে ভাগ করলে 1×4/5 হবে, মানে এটা 1-এর থেকে বেশি, তাহলে এই রকম চিহ্ন হবে, মানে একটা ছোট। আর 11/5, 11/3, দেখো ওপর দুটো সমান, নিচের কোনটা ছোট? এটা ছোট, তার মানে এটা বড় হবে। এবার নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। কয়েকটা 14টি আপেল কতজনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তা লেখো। 14টা আপেল আছে, কতজনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? দেখো এটা হচ্ছে তোমার 7-এর দাগের কয়েকটা। 14টাকে কত কত আকারে লিখতে পারবো? 1×14, আর 2×7, আর কি লিখতে পারবো? 7×2, আর 14×1, এইভাবে লিখতে পারবো। মানে উৎপাদকে যদি ভাঙি, তাহলে দেখো একজনকে 14টা দেওয়া যাবে, একজনকে 14টা দেওয়া যাবে। আচ্ছা, দুজনকে 7টা করে, 7 জনকে 2টা করে,
আর 14 জনকে একটা করে দেওয়া যাবে। এইভাবে উত্তরটা লিখতে হবে। এরপরে ক্ষয়ের অঙ্ক দেখো, বলছে 36কে উৎপাদকে গাছের সাহায্যে দেখাতে বলেছে। 36টাকে উৎপাদকের গাছ দেখো, এই 36, এটা কি করলে 1 আর 36 হলো। 36টাকে 2 দিয়ে ভাঙতে পারবো, 2 18 দুগুণে 36। আবার 2 দিয়ে ভাঙতে পারবো, 9 দুগুণে 18। 9কে ভাঙতে পারবো, 3 3 9। তাহলে 36কে উৎপাদকের গাছের সাথে দেখাতে গেলে এইভাবে দেখাও। গয়ের অঙ্কটা বলছে 18 এবং 24-এর সাধারণ গুণনীয়। দেখো 18-র গুণনীয় কি কি হবে? 1 হবে, তোমরা গাছ তৈরি করবে। 2 হবে, মানে যে যে সংখ্যাগুলোতে ভাগ করা যাবে। 3 হবে, আচ্ছা 3 6 হবে, 9 হবে, 18 হবে। আর একটা কত আছে? 24। 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। 4 6 24, 3 8 24, 12 দুগুণে 24, 24। এবার কি বার করতে বলেছে? সাধারণ গুণনীয়ক। দেখো 1 মিলে গেল, 2 মিলে গেল, 3 মিলে গেল, 6 মিলে গেল। ঠিক আছে, তাহলে 18 ও 24-এর সাধারণ গুণনীয়ক 1 2 3 6। 1 2 3 6 এগুলো। এরপরে ঘয়েরটা দেখো, 6 ও 8-এর 4টে সাধারণ গুণিতক লিখতে বলেছে। 6 আর 8-এর 4টে সাধারণ গুণিতক। তাহলে 6-এর গুণিতক কি কি আছে? 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আর 8-এর ক্ষেত্রে দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। এইরকম ডট 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 করে দিয়ে দিলাম, আরো যাবে। তাহলে প্রথমে যেটা মিলছে দেখো 24। তাহলে 6 ও 8-এর 4টি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, দেখো সাধারণ গুণিতক বার করতে গেলে আমি প্রথমটা যদি পেয়ে যাই তাহলে বাকিগুলো পেয়ে যাবো। 24, একে 2 দিয়ে গুণ করবো, 24 দুগুণে 48। 24-কে 3 দিয়ে গুণ করলে 72, 4 দিয়ে গুণ করলে 96। তাহলে আমি 4খানা পেয়ে গেলাম। এরপর আমরা একটা করব। একটি প্লেটে 12টি নাড়ু রাখা ছিল, সেখান থেকে রহিম খেলো 1/2 অংশ, অয়ন খেলো 1/4 অংশ, আর সূর্য খেলো 1/6 অংশ। তাহলে তিনজনে মোট কতগুলো নাড়ু খেলো? দেখো ব্যাপারটা বোঝো। কটা নাড়ু ছিল প্রথম? এই দেখো, এই একটা কি বলেছে প্লেট। কটা নাড়ু আছে? এক, আমি একটু অন্য কালার দিয়ে লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা নাড়ু রয়েছে। এবার বলছি এর অর্ধেক খেয়েছে, মানে 1/2, মানে 2/1 খেয়েছে রহিম। তাহলে 2/1 দেখো, কটা 2/1। 12কে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে 1 2 3 4 5 6, 6 দুগুণে 12। তাহলে এ চলে গেল। তাহলে এটা কি লিখবো? রহিম খেলো। দেখো রহিম খেলো কতগুলো? এই 12কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে 6টি। এইবার অয়ন খেলো। অয়ন খেলো কতগুলো বলছে? 1/4, মানে 4/1। তাহলে 4 দিয়ে ভাগ করব। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3টে। 3টে। আর সূর্য খেলো, তাহলে 12কে কত দিয়ে ভাগ করবে? 6 দিয়ে। 6 দুগুণে 12। তাহলে তিনজনে মোট কতগুলো খেলো? দেখো তিনজনে মোট খেলো, এখানে 6 আর 3 9, 10 11টি। ঠিক আছে।
এখানে হচ্ছে 6টা হলো, এখানে 4টে, 3টে হলো আর 2টো, 3 আর 2 5, 6 আর 5 11টা। তাহলে মোট নাড়ু, তিনজনে মোট নাড়ু খেলো 11টা। এরপরে বলছে 9 কিলোমিটার 75 মিটার সমান কত মিটার? চ 9 কিলোমিটার, 9 কিলোমিটার 75 মিটার। দেখো, 9 কিলোমিটার মানে হচ্ছে, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000, এত মিটার হলো, আর এখানে 75 মিটার রয়েছে, এটা যোগ করবো। তাহলে 9 গুণিত 1000, 9000 হবে। 9000 মিটার যুক্ত 75 মিটার, তাহলে এটাকে যোগ করলে 9075 মিটার। এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে 8-এর দাগে একদম শেষের অঙ্কটা বলছে, তোমাদের বিদ্যালয়ের ট্যাঙ্কে সকালবেলা 24 লিটার 40 মিলিলিটার জল ছিল, দুপুরে এত লিটার এত মিলিলিটার জল তোলা হলো, কিন্তু সারাদিনে এত লিটার এত মিলিলিটার জল খরচ হয়েছে। তাহলে এখন ট্যাঙ্কে কত পরিমাণ জল আছে? আগে কতটা জল তোলা হয়েছে আর কতটা জল হয়েছে সেটা যোগ করি, মানে এইটার এইটা। তাহলে এই দুটো যোগ করে আর কতটা জল খরচ হয়েছে সেটা বিয়োগ করে দেবো। তাহলে 8-এর দাগের অঙ্ক, 24 লিটার 40 মিলিলিটার, আর 70 লিটার 10 মিলিলিটার যোগ করি। 40 আর 10 50 মিলিলিটার, আর এখানে 4, 7 আর 2 9, 94 লিটার। তাহলে 94 লিটার 50 মিলিলিটার। ঠিক আছে, এবার এখান থেকে আমি বিয়োগ করব। আচ্ছা, আগে আরেকবার লিখবো আমি এখানে, 94 লিটার 50 মিলিলিটার, বোঝা গেল। আর এখান থেকে বিয়োগ করব 64 লিটার 80 মিলিলিটার। এই হলো বিয়োগ করব। দেখো, এখানে 50 আছে, এখানে 80 আছে, তার মানে উপরে কম, তো উপরে কম থাকলে কি করতে হয়? ধার নিতে হয়। তাহলে এখান থেকে এটাকে কেটে 93 করলাম। এবার 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, বোঝো? তাহলে এই 1000 আর 50 যোগ করলে 1050 হলো, সেখান থেকে 80 বিয়োগ করব। 0, 8 কয় দিতে 15, 7 দিতে হাতে 1, 1 কয় দিতে 9 দিতে, তাহলে 970 মিলিলিটার। আর এখান থেকে বিয়োগ করবো 4 কয় দিতে 13, 9 দিতে হাতে 1, 6 রেখে 7 আর 9, তাহলে 29 লিটার 970 মিলিলিটার জল পড়ে থাকবে, এত জল ট্যাঙ্কে থাকবে। ঠিক আছে, তাহলে আমি 12 নম্বর প্রশ্নপত্রটা পুরোটা কিন্তু কমপ্লিট করিয়ে দিলাম। তোমরা প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখো, আর পরীক্ষার খাতায় দেখবে এই যে প্রশ্নপত্রগুলো করাচ্ছি এখান থেকেই কিন্তু পড়ার চান্স আছে। মানে পড়ার চান্স কি, এতগুলো প্রশ্নপত্র করলে তোমরা 100% প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা ভালো করে দেখো, দেখে একটা লাইক অবশ্যই দিও। এতক্ষণ ভিডিওটা দেখলে একটা লাইক দেওয়া অবশ্যই দরকার। আর কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।